খুবই ভালো লাগছে, এত আনন্দিত যে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ আমি মুর্শিদাবাদ থেকে বিলং করি, তো ওখানে সাধারণত ডক্টর আমাদের গ্রামে আমি প্রথম ডাক্তার। অ্যাডমিশনটা আমাদের মেন কাজ না, আমাদের মেন কাজ হলো বেটার ডক্টর বানানো। অনেক শিক্ষার্থী ছোট থেকে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার, কিন্তু কখনো মধ্যমেধা, আবার কখনো আর্থিক সমস্যা অথবা দেশে সীমিত সংখ্যক আসন স্বপ্ন সফল করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিটে সফল হলেও সরকারিভাবে পড়াশোনার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন অনেক শিক্ষার্থীরা। আর সেই সমস্ত শিক্ষার্থীদের স্বপ্ন সফল করতে দিশা দেখাচ্ছে এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেড শিক্ষা সংস্থার প্রতিষ্ঠাতা ডাক্তার রাকেশ হোসেন পশ্চিমবাংলা থেকে কিরগিজস্তান, কাজাকিস্তান সহ প্রায় 10টি দেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দেয়। 2018 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা থেকে বিদেশে ডাক্তারি পড়ে সফলভাবে দেশে কর্মরত সাম্প্রতিক কিরগিজস্তান পাস আউট 50 জন ডাক্তার যারা বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েট স্ক্রিনিং পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে নিয়ে রবিবার কলকাতায় একটি সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সফল ডাক্তারদের থেকে যেমন বিদেশে ডাক্তারি পড়ার অভিজ্ঞতা উপস্থিত নতুনদের সঙ্গে ভাগ করে নেন, অন্যদিকে নতুনদের পথ চলা সহজ করতে উপস্থিত বিশিষ্টজনেরা অনুপ্রাণিত করেন। উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর রফিকুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি এবং হেলথ কমিশনের চেয়ারম্যান আরশাদ হাসান ওয়ারসি, অধ্যাপক আয়তুল্লাহ ফারুক প্রমুখ। অনুষ্ঠানে কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিনের ডিন, ভাইস রেক্টর, প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর রফিকুল ইসলাম এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হবু ডাক্তারদের অনুপ্রাণিত করে সংস্থার প্রতিষ্ঠাতা ডক্টর রাকেশ হাসান বলেন, এখানে অনেক সফল ডাক্তার এসেছেন, নতুনদের জানা বোঝার সুযোগ রয়েছে তাদের কাছ থেকে। অনেকের বাবা মা টেনশনে আছেন ওখানে কতটা সাকসেস হবে, ওখান থেকে পড়ে এসে দেশে রেজিস্ট্রেশন পাবে কিনা সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনাদের এখানে এসে রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত সাথে থাকব, যে কোনো ধরনের সমস্যায় আমরা পাশে থাকব। অনেকেই সফল ডাক্তার হয়ে রাজ্যে ফিরে সেবায় কর্মরত, অনেকে মেডিকেল অফিসার হয়েছেন, তাই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলে আমরা সেই স্বপ্ন সফল করতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাই। অ্যাডমিশনটা আমাদের মেন কাজ না, আমাদের মেন কাজ হলো বেটার ডক্টর বানানো। হ্যাঁ, আমরা তাকে পুরো থ্রু আউট দ্য 5 ইয়ার্স তাকে ডিসিপ্লিন মেনটেন করা, অ্যাকাডেমিক্স তাকে গাইডেন্স দেওয়া, তারপরে ওখান থেকে এখানে আসার পরে যে এখানে লাইসেন্স এক্সাম হয় এফএমজি, সেখানে আমরা কমপ্লিটলিভাবে গাইড করি। এই জন্য আমাদের যারা ছেলেমেয়ে যারা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পড়তে গিয়েছে কিরগিজস্তানে, অলমোস্ট 80%-এর বেশি ছেলেমেয়ে ফার্স্ট অ্যাটেম্পটে এখানে কোয়ালিফাই করছে। এবং আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে চলে যান, প্রত্যেকটা হসপিটালে আপনি দেখতে পারবেন যে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আইদার মেডিকেল অফিসার হিসেবে কাজ করছে, কেউ ইন্টার্নশিপ করছে, কেউ হাউস স্টাফ করছে। এবং আমি সবথেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ছেলেরা ওখান থেকে পড়ে এসে এখানে নিট পিজিতে অনেকে চান্স পেয়েছে। অর্ণব বলে একটা ছেলে, এখন সে অ্যানাস্থেসিয়াতে এমডি করছে। মৈনাক আমাদের আরজি কর মেডিকেল কলেজে এমডি করছে। প্রচুর ছেলে মেয়ে আছে যারা হায়ার গ্র্যাজুয়েশনে তারা কোয়ালিফাই করছে। আর এই যে কি বাংলার যে কি এত পিছিয়ে পড়া ছেলেমেয়ে তাদের ডাক্তার হচ্ছে, তাদের যে স্বপ্নকে ঠিক সফলতা আপনারা দেখাচ্ছেন, এটাকে কতটা ভালো লাগছে যে তাদেরকে? ভালো তো অবশ্যই লাগছে, আমি নিজে ওখান থেকে পড়ে এসেছি। হ্যাঁ, আমি যে স্ট্রাগল ওখানে ফিল করেছি, অবস্ট্রাগলগুলো যেগুলো ফিল করেছি যে এই জিনিসগুলো আরও অনেক ইজি ওয়েতে করা যায়, আমি সেটাই চেষ্টা করছি যে ছেলেমেয়েরা অনেক ইজি ওয়েতে যেন এখানে ঘর থেকে দূরে আছে বাট ঘরের যে ফিলিংসটা যেন পায়, সেই জন্য ওখানে সবগুলো ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। ইন্ডিয়ান ওখানে আমাদের 100-এরও বেশি ইন্ডিয়ান স্টাফ আছে, ইন্ডিয়ান ফুড ওখানে পাওয়া যায়, হোস্টেল মেস থেকে শুরু করে এভরিথিং ইন ইন্ডিয়ান। ইভেন যে আমাদের যে কলেজের যিনি ফাউন্ডার আছেন ডক্টর ফানি, তিনি নিজেও ইন্ডিয়ান। ফলে আমরা চাই যে ছেলেমেয়েরা, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা যারা ইন্ডিয়াতে এত বেশি টাকা প্রাইভেট মেডিকেল কলেজে তারা এখানে পড়তে পারছে না, তাদেরকে ডাক্তার বানানো। আমার 2 মেয়ে 2020 সালে এই প্রতিষ্ঠান থেকে কিরগিজস্তানে গিয়েছিল এবং ওখানে যত পরিষেবা সব ভালো ভালো পরিষেবা ছিল। দুজনেই খুব সুন্দরভাবে সেখানে পড়াশুনো করেছে এবং 5 বছর কাটিয়েছে, তাদের কোনো রকমের অসুবিধা হয়নি। 5 বছর পর তারা ফিরে এসেছে এবং এরাইজ থেকে যে কোচিং ছিল 6 মাস অনলাইন কোচিংটা নিয়েছিল এবং দুটো মেয়ে পরীক্ষায় বসে দুজনেই সুন্দরভাবে পাশ করে বেরিয়ে আসছে। বর্তমানে আমরা খুবই গর্বিত। 2 মেয়ের মা আমি, এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমার মেয়ে দুটো 14 বছর বাইরে ছিল। এদিন দিনভর অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময় ও প্রাণবন্ত।
শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক বক্তব্যের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ। আয়োজক প্রতিষ্ঠান এডুসেলফ এডুটেক প্রাইভেট লিমিটেড জানায়, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের চিকিৎসকদের অনুপ্রাণিত করবে এবং তাদের পেশাগত জীবনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবতার প্রতি আজীবন অঙ্গীকার। এই বোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করায় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।